দর্শক, বোর্ডে লেখা আছে পাখিদের নিরাপদ খাদ্য আশ্রম 2025। এই আমাদের সাথে যে চাচা আছে সাইদ আলী সাদা মনের মানুষ নামে পরিচিত, এই চাচা কিন্তু এখানে যে ব্ল্যাকবোর্ড রাখার কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই বোর্ডটা রাখার এখানে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমরা দেখতে পাচ্ছেন যে একটা জমিতে পুকুর কেটে শুধুমাত্র পাখিদের উদ্দেশ্যে মাছ ছেড়ে দিয়ে, কিন্তু পাখিদের খাবার হিসেবে মাছ ছেড়ে দিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এর কারণটা আমরা আজকে জানবো সবার কাছ থেকে। আচ্ছা, এই আপনি যে মাছের জন্য এই যে ব্ল্যাকবোর্ড করছেন এবং মাঠের ভিতরে যে জমিতে আপনি পুকুর কেটেছেন, এর কারণটাকে একটু আমাদেরকে জানান। এর উদ্দেশ্যটা কোথেকে আসলো আপনার মাথায়? আমার মাথায় আসছিল, বিভিন্ন জায়গায় দেখি যারা পাখি নিধন করছে, বীজ দিয়ে বা ফাঁক পেতে পাখি নিধন করছে। কেন নিধন করছে? পাখিরা খেতে যায়, যেমন ওই কুল বাগানে বা অন্য জায়গায় পাখিরা খেতে যায়, তাই তারা বীজ দিয়ে যাতে পাখিকে নিধন করে। তা আমার আসলে পাখিদেরকে যদি আমরা একটু খাওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে পাখিরা মনে হয় ওই সমস্ত জালের কাছে যাবে না। তাই আমি ছোট মানুষ যতটুকু সম্ভব এখানে একটা ব্যবস্থা করে দিয়েছি যে পাখিরা এখানে আসি প্রাকৃতিক ভাবে মাছ বেশি খাবে, এই আমার উদ্দেশ্য, অন্য কোনো। আপনার এই বাসা কোন গ্রাম বা আপনার স্থানটা একটু যদি জানাতেন। আমার বাড়ি যশোরের জিকরগাছা উপজেলার 5 নম্বর পানিসরা ইউনিয়নের কুলিয়া গ্রাম। কুলিয়া গ্রামে। অসংখ্য ধন্যবাদ চাচা আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, বোর্ডে লেখা আছে পাখিদের নিরাপদ খাদ্য আশ্রম 2025। এই আমাদের সাথে যে চাচা আছে সাইদ আলী সাদা মনের মানুষ নামে পরিচিত, এই চাচা কিন্তু এখানে যে ব্ল্যাকবোর্ড রাখার কিন্তু একটা উদ্দেশ্য আছে। এই বোর্ডটা রাখার এখানে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমরা দেখতে পাচ্ছেন যে একটা জমিতে পুকুর কেটে শুধুমাত্র পাখিদের উদ্দেশ্যে মাছ ছেড়ে দিয়ে, কিন্তু পাখিদের খাবার হিসেবে মাছ ছেড়ে দিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে। ঠিক আছে, এর কারণটা আমরা আজকে জানবো সবার কাছ থেকে। আচ্ছা, এই আপনি যে মাছের জন্য এই যে ব্ল্যাকবোর্ড করছেন এবং মাঠের ভিতরে যে জমিতে আপনি পুকুর কেটেছেন, এর কারণটাকে একটু আমাদেরকে জানান। এর উদ্দেশ্যটা কোথেকে আসলো আপনার মাথায়? আমার মাথায় আসছিল, বিভিন্ন জায়গায় দেখি যারা পাখি নিধন করছে, বীজ দিয়ে বা ফাঁক পেতে পাখি নিধন করছে। কেন নিধন করছে? পাখিরা খেতে যায়, যেমন ওই কুল বাগানে বা অন্য জায়গায় পাখিরা খেতে যায়, তাই তারা বীজ দিয়ে যাতে পাখিকে নিধন করে। তা আমার আসলে পাখিদেরকে যদি আমরা একটু খাওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে পাখিরা মনে হয় ওই সমস্ত জালের কাছে যাবে না। তাই আমি ছোট মানুষ যতটুকু সম্ভব এখানে একটা ব্যবস্থা করে দিয়েছি যে পাখিরা এখানে আসি প্রাকৃতিক ভাবে মাছ বেশি খাবে, এই আমার উদ্দেশ্য, অন্য কোনো। আপনার এই বাসা কোন গ্রাম বা আপনার স্থানটা একটু যদি জানাতেন। আমার বাড়ি যশোরের জিকরগাছা উপজেলার 5 নম্বর পানিসরা ইউনিয়নের কুলিয়া গ্রাম। কুলিয়া গ্রামে। অসংখ্য ধন্যবাদ চাচা আমাদের সাথে সময় দেওয়ার জন্য।